একুশে টেলিভিশনের লাইভে যুক্ত হয়েছে আমি এস.এম. বাইনুদ্দিন রিপন। এই মুহূর্তেই আজ পবিত্র রমজানের সর্বশেষ রোজা, আর রোজার সর্বশেষ রোজা সেই জুমাতুল বিদা, যেটি নামাজের কিছুক্ষণ পূর্বেই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পরেই মসজিদে মুসল্লিরা এখানে আবারও সমবেত হতে শুরু করেছেন। এবং কিছুক্ষণ আগে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে অনেক মুসল্লি আসেননি বা আসতে দেরি করেছেন। ভিতরে মুসল্লিরা এখানে নামাজ পড়ার জন্য বসে রয়েছেন এবং মসজিদের ইমাম সাহেব তিনি খুতবা দিচ্ছেন। এই মুহূর্তে গণমাধ্যম কর্মী সহ অনেকেই বায়তুল মোকাররম মসজিদে যারা এসেছেন তারা ছবি তুলছেন এবং তারা আজকে জুমাতুল বিদা শেষ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি বায়তুল মোকাররম থেকে একুশে টেলিভিশনের লাইভে যুক্ত করেছি। এগুলো থেকে দেখছেন লাইভটি শেয়ার করুন, ফলো করুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন। এই মুহূর্তেই আমরা দেখছি অনেক মুসল্লিরা যারা এতক্ষণ যাবত এখানে অবস্থান বাইরে ছিলেন, বৃষ্টির কারণে মুষলধারে বৃষ্টি ছিল, এখানে বাইরে অবস্থান করার কোনো অবস্থাই ছিল না, সেটা অনেকটাই বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। সেখানে এই অবস্থা থেকেই এখানে আমরা আপনাদের যেহেতু জুমাতুল বিদা এবং আজকে যে রহমত, বরকত এবং নাজাতের শেষ দিনের শেষ রমজানের শেষ দিন এবং কি শেষ জুমা, সেজন্যই যেহেতু ঢাকা থেকেও অনেক প্রায় যে 1.5 কোটিরও বেশি মানুষ তার গ্রামে পাড়ি দিয়েছে বা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং অনেকে তার গ্রামে অথবা নিজ শহরে নিজ এলাকায় ঈদ করতে গিয়েছে। সেক্ষেত্রেই প্রতি শুক্রবার যেমন নামাজে মসজিদে ভিড় থেকে সেটি একটু কম দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তেই বায়তুল মোকাররমের যে বাইরের যে অবস্থানটা সেটা দেখানোর চেষ্টা করি, যেখানে প্রতিদিন প্রচণ্ড মানুষের যে ভিড় থাকে সেটি আজকে বৃষ্টি এবং ঈদের ছুটি সব কিছু মিলাই অনেকটাই কম দেখা যাচ্ছে। আপনারা কি কথাকে দেখছেন একুশে টেলিভিশন লাইভটি ফলো করুন, শেয়ার। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতে সম্ভব। শেষ রমজানের শেষ এই মুহূর্তে আমরা কি পরিমাণ ছিল জানানো হয়েছে। সাদাকাতুল ফিতরের ফায়দাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যেমন জুমার নামাজ যে পরিমাণ মুসল্লিরা উপস্থিত হয়, আজকে সেটি ঈদের ছুটির কারণে সব কিছু মিলে অনেকটাই কম অনুভূত হচ্ছে। তবে যারা ঢাকায় ঈদ করছেন, ঢাকায় থাকছেন, তারা এখানে অবস্থান করছেন এবং এখানে নামাজ পড়তে এসেছেন। যেহেতু জুমাতুল বিদা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, আদায় করা জরুরি। সূরাতুল ইসরা মসজিদের ভিতরে অবস্থান করছি। এখানে ফরেন যারা বিদেশি অনেক সাংবাদিকরা রয়েছেন।
টেলিভিশন থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন, শেয়ার করুন এবং টেলিভিশনের সাথে থাকুন। এই মুহূর্তে যে প্রতি শুক্রবার পুরা মসজিদের ভিতরে যে অবস্থা পরিপূর্ণ থাকে সেটা আজকে ঈদের ছুটির কারণে সেটা যেহেতু দীর্ঘ একটা ছুটি রয়েছে, প্রায় 5 দিন থেকে 1 সপ্তাহের একটা ছুটি রয়েছে, সেই ছুটির কারণেই অনেকে যার গন্তব্যে নারী টানে বাড়ি ফিরেছেন, কিছু বিচ্ছিন্ন সরে যাচ্ছেন, এমনকি আজকে অনেক জায়গা থেকে গাড়ি করে যাচ্ছেন এবং ঢাকা অনেকটাই শূন্যতা মুক্ত হচ্ছে এবং ঢাকা যারা ঈদ করছেন তারা অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা হয়তো রাতের মধ্যে অথবা সকালে নামাজ শেষ করে দেবেন। তাদের কমপক্ষে একদিনের একটা চলার ব্যবস্থা হয়ে গেল। এই সাদাকাত দিন যত বেশি আসবে যত একটা করে অন্যতম পরিমাণ যেমন এবার যারা একটা এটা আপনার দর্শক টেলিভিশন লাইভে যারা দেখছেন থেকে দেখছেন একটি ফলো করুন, শেয়ার করুন নিরাপদে 106-7 টাকা কোনো কোনো বাজারে আছে, সেই হিসেবে দিলেও তাহলে হবে না। এটা হলো কমসে কম এটা আমি যত বেশি দিই তত সব, যত বেশি দিতে পারবো তত কি। আরেকটা হলো এমনি যেহেতু বলি আরো বিভিন্ন সামগ্রিক মাধ্যমে আদায় করা করতে, সেটার মত হলো 100 ডবল 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম খেলুন, 3 কেজি 300 গ্রাম আপনার কিনবে, 3 কেজি 300 গ্রাম করে কলকাতা দেখুন খেজুরেরও কত কোয়ালিটি আছে। হ্যাঁ, আমি সবার যেখানে কম হিসাবে 110 টাকা হিসাবে দেয়, তাই তো হয়ে যাবে, কিন্তু তা না করে আলাদা সামর্থ্য দিয়েছেন খেজুরের হিসাবে খেজুর ভালো কোয়ালিটির খেজুর, উন্নত মানের খেজুর, সেই খেজুর হিসাবে আপনার 3 কেজি 300 গ্রামের যা দাম সেটা দিল। পনির তো অনেকটা, আমি যদি প্রতি ক্ষেত্রে মনে করেন 3,000 টাকা করে দিই, খুব ভালো, খুব আল্লাহ তারা কিন্তু অভিজ্ঞতা আদায় করতে দেরি না করি যাওয়ার আগে আগে আর কিছুর মধ্যে নামাজ শুরু হবে। যদি কোনো কারণে না হলো পরে হলো বড় হলো আমরা আগে করবো, কিন্তু মূল ফায়দাটা মূল সময় যেটা নদী বেরিয়ে বলেছে সেটা হলো ইসলাম হওয়ার আগে আগে সদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য যারা আছে সে আদায় করতে পারে। একটা হলো কার উপর ওয়াজিব, সেটা তো মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া করেন, জরুরি আসবাবের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সামান যদি কারো কাছে থাকে, অর্থকরী হোক সামান হোক, সব মিলে যদি আপনার কত 52 লাখ রূপার দান পরিমাণ এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। যে নামাজ পড়ে যেহেতু বৃষ্টি পড়েছে, এখন মুসল্লিরা যারা ব্যবসায়ী এবং যারা এখানকার স্থানীয় দর্শক যারা অসুস্থ এসেছেন তারা এখানে নামাজ পড়ার জন্য আসছেন। আজকে নামাজ করা হবে।